শাইনা লজ্জায় অস্বস্তিতে ধাতস্থ হয়ে পড়ছিল না। 2 দিনের বিয়ের সম্পর্কে খাতিরে একটা পুরুষ লোকের কোলে হঠাৎ নিজেকে আবিষ্কার করে তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠল। সে সরে যেতে চাইছিল, কিন্তু তাজদার সিদ্দিকী শক্ত হাতে তার কোমর আঁকড়ে ধরে রাখল। শাইনা ধীর নিঃশ্বাস ফেলছে, তাজদার সিদ্দিকীও যেন না শোনে। তাজদা তার সাথে হাতের মুঠো নিয়ে এলো শাইনার সামনে। শাইনা তার হাতের মুঠোর দিকে তাকালো, কৌতূহল হলো। মুখ ফুটে কিছু বলল না। তাজদার ধীরে ধীরে মুঠো খুলল। চমৎকার ডিজাইনে একটা চেন লকেট। শাইনার কোনো প্রতিক্রিয়া নেই। তাজদার বলল, তোমার উপহার নাও। শাইনা নিল না, যদিও পরে বললে, বসে তোমার উপহার দাও। তখন সে তো কোনো উপহারই রাখেনি। তখন সে লজ্জা পড়ে যাবে। তাকে লজ্জায় পেলে প্রশাচিক আনন্দ পাবে তাজদার দিকে। শাইনা চুপচাপ বসে রইল। তাজদা তার চোখের সামনে লকেটটা তুলে ধরল। শাইনা বলল তাকে ছেড়ে দিতে। তাজদা শুনলই না। চেন হুকটা খোলার চেষ্টা করছে সে। শাইনাকে বলল, খবরদার উঠবে না। চেনের হুকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। শাইনার মাথা থেকে আঁচল পড়ে গেছে অনেক আগেই। তাজদার হুক খুলে শাইনার বেনিটা সামনে পেরিয়ে দিয়ে চেনটা পরিয়ে দিল। তারপর তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে শাইনার গলা জ্বলন্ত করে থাকা চেনটি দেখে বলল, নাইস। শাইনা আয়নার দিকে তাকায়নি, চোখের নিচে নামিয়ে রেখেছে। কাদের কাছে উত্তপ্ত কিছু টের পেল হঠাৎ। চোখ তুলে আয়নার দিকে তাকাতে দেখল তাজদার সিদ্দিকীর নিঃশ্বাস। তার কাঁধে আলতোভাবে থুতনি রেখে তাজদার সিদ্দিকী বলল, সবাই আমাকে নিশ্চিত করেছে ফিউচারে এই ধরনের ঘটনা আর হবে না। এটা এক প্রকার ভুল বোঝাবুঝি। মহিলারা টেনে টেনে কচুল্লতির মতন কথা লম্বা করে। ডিসকাস্টিং। ইউ ক্যান ট্রাস্ট দি ওয়ন রিপিট। শাইনা জানে এরা জুতো মেরে গরুদানের ওস্তাদ, তাই নতুন করে কিছু বলল না। ক্লান্ত সে, বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছে। নিজের ঘরটাতে ছুটে যেতে ইচ্ছে করছে, যেখানে সে নিজের ইচ্ছে মতন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে পারে। কিন্তু সেটা অসম্ভব। সে লকেটটা ছুঁয়ে বলল, এটা সুন্দর, কিন্তু আমি কোনো উপহার আনিনি কারোর জন্য। এভাবে উপহার নিতে আমার লজ্জা হচ্ছে। তাজা তার কাঁধে থুতনি আরও গেঁথে দিয়ে কোমর জড়িয়ে ধরল। শাইনা শিউরে উঠল। তখনই বাইরে কারো চেঁচামেচি শোনা গেল, চকবকি শব্দ করে। তাজদার জানালার কাছে চলে এলো, শক্ত হাতে জানালা খুলে দিয়ে বাইরে কান পাতল বিরক্তর সাথে। প্রতিবেশী কারোর বাড়িতে ঝড়কা লেগেছে, কান পাততে শোনা গেল। আর আর মতন বেড়িদের এতলে তোরলই সংসার করে। অন্য বেটি হইলে ঠ্যাং দেহে যতুং ওডা যেদূর হেডামনি ওদ্দুর ঠ্যাং টানস। মহিলার উচ্চবাচ্য পরপুরুষ লোকের গলা আওয়াজ শোনা গেল, এন ঘরে কেন চিল্লাতে লেগু? এতরো ঘরের বিয়েবাড়ি মানুষ আছে, হয় দিন ননি। এদ্দুর লাতিয়ে চিল্লাইলি কি কিছু সমাধান আইব না? তাজদার বিরক্তর সাথে জানালার কাছ টেনে দিয়ে বলল, এত রাতে এদের শান্তি নেই, মেজাজ খারাপ করে দেয় ফালতু লোকজন। আয়নার সামনে শাইনা নেই, সে বিছানায় শুয়ে পড়েছে। প্রতিবেশীর ঝগড়া শুনে
সে হাসি মনে মনে তাদের ধন্যবাদও জানালো। উচিত কাজ করেছে। তাজদার থেকে গলায় আওয়াজ শোনা গেল। ফোনে তৌসিফকে বলছে, বউ জামাই দুটোর মাথায় পাঠিয়ে দিয়ে আয় একটা ভদ্রলোকের বাড়ি। রাত বিরে এভাবে চিল্লাপাল্লা করছে কেন? তৌসিফ কি বলল কে জানে। তাজদা সিদ্দিকী বলল, শাওনকে নিয়ে যা, দরকার পড়লে আমাকেও ডাকিস, কিন্তু এদের মুখ বন্ধ করা চাই। মুডটাই খারাপ করে দিল শালা। লাঠি নিয়ে যা, চিল্লাচিল্লি বন্ধ কর, না হলে দাম দাম দিয়ে দিবি। শাইনার চোখ বুজে শুয়ে আছে। দাম দাম দিয়ে দিবি মানে? ওরা কি তাদের সমবয়সী নাকি? চাচা চাচি বয়সী মানুষদের দাম দাম দিয়ে বসা কি মুখের কথা? কত বড় বেয়াদব গোয়ারা। বেশ কিছুক্ষণ পর গালিগালাজ থামলো। তাজদার সিদ্দিকী ঘর ঘরময় পায়চারি করতে করতে তসিবের সাথে কথা বলছে মেসেজে। কিছুক্ষণ পর বিছানা দপ করে উঠল। শাইনা চমকে উঠে গায়ে ফিরিয়ে তাকাতে দেখলো তার সামনে একটা বক্স। তাজদার বুক উপর করে শুয়ে বক্সটা খুলছে মনোযোগ দিয়ে। খুলতে খুলতে শাইনার দিকে তাকালো। শাইনার চোখ সরিয়ে নিল। বক্সটা থেকে সবগুলো চুড়ি বিছানায় পেলে তাজদার শাইনার কাছে চুড়ি পছন্দ করেছে। তাজদা সিদ্দিকী চুড়ি হাতে নিয়ে বলল, হাত বাড়িয়ে দেওয়া হোক। মুখটা ততক্ষণ বিরক্তি থেতে আছে, যেন আদেশ না মানলে শাইনাকে চিবিয়ে খাবে। শাইনা হাতটা তার সামনে রাখলো। সে পাশ ফিরিয়ে যাচ্ছিল। তাজদা সিদ্দিকী শক্ত হাতে ধরে ফেলে একটা একটা চুড়ি পরিয়ে দিতে লাগলো। হাতটাতে পরানো শেষ হতে তাজদা সিদ্দিকী বলল, ওই হাতটা না দিলে গায়ের উপরে উঠে আসতে পারবো। তাই শাইনা এই পাশে ফিরিয়ে হাতটা রাখলো তার সামনে। তাজদার একটা একটা চুড়ি তার হাতে পরাতে লাগলো। শাইনার হাতের দিকে তাকিয়ে আছে। শেষের চুড়িটা পরিয়ে তাজদা সিদ্দিকী তাকে এক ঝকটায় কাছে টেনে নিয়ে বলল, এবার আমার উপহার। শাইনা হকচকিয়ে গিয়ে বলল, আগেই বলেছি আমার কাছে কোনো গিফট নেই এই মুহূর্তে। আমি আমার গিফট আদায় করে নিতে জানি। বলে তাজদা তার হাতে নিজের কাঁধ উপর তুলে নিতে নিতে গল গল দেশে মুখ ডুবিয়ে আদর করলো। শাইনার নিঃশ্বাস কেঁপে উঠেছিল। সে একজোকটা নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে নিচে বসে পড়ল। তাজদারের দিকে তাকিয়ে নিজের বুকটা শক্ত করে খামচে ধরে কেঁদে উঠল শব্দ করে। তাজদারের দিকে এক পা এগোতে শাইনা বাম হাতটা জোরে আঘাত করল পালঙ্কের পায়রার সাথে। কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতন শব্দ হলো। তাজদা সিদ্দিকী পিছিয়ে গেল। শাইনাকে দেখে ভয়ঙ্কর লাগছে। গল্প চলবে। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, মাঝখান দিয়ে আমার একটু বানান হয়তো ভুল হতে পারে, কারণ আমার এই বানানগুলো পড়ার সময় যে অবস্থা হয়েছে ভাই, এটা কোন ভাষা আমি বলতে পারবো না। আমি এই ভাষা পড়তে গিয়ে যা অবস্থা হয়েছে আমার। সবাই প্লিজ ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।